নমস্কার, শুরু করছি 11টায় 11 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের পদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ প্রধান বিচারপতির এজলাসে শুনানি রয়েছে। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আজ অবশ্যই যে বিষয়টা নজর থাকবে, কারণ ইতিমধ্যেই যে আইনি গেরোয় পড়েছে এনসিপিআই, আজ ঠিক কি হবে? দেখো, 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়যুক্ত হয়েছেন এবং তারা লোকসভা স্পিকারের কাছে বাদল অধিবেশন শুরুর অন্তত 1 মাসের বেশি সময় আগে আবেদন করেছেন যে তারা এনসিপিআই হিসেবে নতুন পার্টি ফর্ম করছেন এবং সেক্ষেত্রে তাদের আলাদা বসার জায়গা বরাদ্দ করা হোক এবং এনসিপিআইকে পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা দেওয়া হোক। আর ঠিক তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের সঙ্গে দেখা করে 20 জন সাংসদের এই পদক্ষেপকে শুধু সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ করেননি, তার পাশাপাশি তিনি 20টা আলাদা চিঠি জমা দিয়েছেন, যে চিঠিতে তিনি প্রত্যেক সাংসদ দ্বারা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত এই আবেদন করে স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা স্পিকারকে পদক্ষেপ করার জন্য তিনি আর্জি জানান। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে বাদল অধিবেশন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং 20 জন সাংসদ তাদের এনসিপিআই হিসেবে এখনো পর্যন্ত স্পিকার মান্যতা যেমন দেননি, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজের বিষয়েও স্পিকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। কিন্তু 20 জন সাংসদকে আসন পরিবর্তন করে দেওয়া হয়েছে লোকসভার অভ্যন্তরে। স্বাভাবিকভাবেই স্পিকারের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন এবং সেই কারণেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের কাছে তার আবেদন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে যেন লোকসভা স্পিকারকে নির্দেশ দেওয়া হয় যে অবিলম্বে এই 20 জন সাংসদের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাংসদ পদ খারিজ করা হোক। স্বাভাবিকভাবেই এই বিষয়ে আজ প্রধান বিচারপতির এজলাসে শুনানি রয়েছে এবং এক্ষেত্রে জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যেই দল বদলু 20 এনসিপিআই সাংসদকে একযোগে নিশানা করেছেন কুণাল ঘোষ। 20 জন দল বদলুই কি আরো বড় লোক হলো? পোস্টে প্রশ্ন। বেলেঘাটার বিধায়কের নতুন গাড়ি কেনা নিয়ে নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর ছুঁড়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। সেই পোস্টের দিকে আমাদের নজর। এই মুহূর্তে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শতাব্দী, দুটো বিষয় আপনার থেকে জানতে চাইবো। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ 20 জন তৃণমূল সাংসদের পদ খারিজ, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষের পোস্ট, সেখানে তিনি বলছেন যে মানে কটাক্ষ করে যে এনসিপিআই যারা সাংসদ তারা কি আরো বড় লোক হলেন, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেনাকে নিয়ে কটাক্ষ করেছেন। এই দুটো বিষয়কে সামনে রেখে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে গাড়ি কেনার সঙ্গে বড়লোক আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে গাড়ি একটা এমপি এত বছরের সাংসদ এত বছরের এমএলএ কিনতেই পারে, তার জন্য বড়লোক হওয়ার জন্য আমার মনে হয় না কোনো দলে যাওয়া উচিত। কিন্তু কুণালের ওই দলে আছে, কুণালের একটু দায়বদ্ধতা থেকে যাচ্ছে নানা রকম কথা বলার, কিন্তু কুণালকে মনে করি এবং ওর সঙ্গে বন্ধুত্ব রাখা আছে এবং বন্ধুত্ব থাকবে বলেই আমি ওর সম্পর্কে কিছু বলতে চাই না। ওর দায়বদ্ধতা থাকতেই পারছে দলের থাকলে কিছু বলার আমাদের এগেনস্টে বা 20 জনের এগেনস্টে। আমি ওর বিষয়ে বলে তিক্ত আনতে চাই না, এই জন্য আমি ওর বিষয়ে কিছু বলার জায়গায় নেই। আর দ্বিতীয়ত অভিষেক যে সুপ্রিম কোর্টের কাছে যাক না, সময় বলবে, আইন বলবে, নিয়ম বলবে, তার জন্য আমরাও অপেক্ষা করছি, উনি যেমন অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কুণাল ঘোষের পোস্ট আরো একবার আপনাদের সামনে রাখবো, যেখানে কুণাল ঘোষ যে পোস্ট করেছেন যে বিষয় নিয়ে শতাব্দী রায় তিনি বললেন যে এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করবেন না, কারণ দল বদলু 20 এনসিপিআই সাংসদকে একযোগে নিশানা হয়েছে। 20 জন দল বদলুই কি আরো বড় লোক হলো? পোস্টে প্রশ্ন। বেলেঘাটার বিধায়কের নতুন গাড়ি কেনা নিয়ে নাম না করে
আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই তীর ছুঁড়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।